রামিসা হত্যা মামলার যে চাঞ্চল্যকর এবং স্পর্শকাতর যে রামিসা হত্যার যে ঘটনা, সেই হত্যা মামলা আজ আসামি পক্ষের আত্মসমর্থনের সুযোগ রয়েছে। আর ৩০০ প্যানেল করে ৩৪২ ধারা অনুযায়ী যেই সোহেল রানা এবং স্বপ্না, দুজন আসামি এই মামলার, তারা আজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং তারা নির্দোষ বা দোষী এই বিষয়টি তারা উত্থাপন করবেন। একই সাথে আজ বেলা ১১টার দিকে তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে। কিন্তু সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ যখন আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, এরপরে যুক্তিতর্কের দিন ধার্য করবেন আদালত। আজ যেমনটা আসামি পক্ষ এবং মানে বাদী বিবাদী উভয় পক্ষের আইনজীবীরা এর পরের দিন পরের তারিখে যুক্তিতর্ক করবেন। এরপর হয়তো মামলার অগ্রগতি আরো সামনের দিকে যাবে। একই সাথে এখানে আমরা দেখেছি যে এই রামিসা হত্যার ঘটনায় কিন্তু বেশ কিছু আইনজীবীরা স্লোগানও দিয়েছেন। আর একই সাথে এই রামিসা যে হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে গত মাসে ১৯ তারিখ এই মর্মান্তিক যে ঘটনাটি ঘটে, সেটা যে তার শরীর থেকে দেহ থেকে কিন্তু মাথা আলাদা করে দেওয়া হয়। এরপর সোহেল রানা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে যে এটা একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং খুনের ঘটনা ঘটেছে, এরকম কিন্তু স্বীকারোক্তিমূলক জবানও দিয়েছে। যেই হত্যার ঘটনা কিন্তু সারা দেশব্যাপী কিন্তু বিচারের জন্য একটি যেই আর্তনাদ বা যে তোলপাড় বা যে সোচ্চার যে ভূমিকা সাধারণ মানুষের, সেটিও কিন্তু আমরা সারা দেশে দেখেছি। আর একই সাথে এখানকার মূলত যেই সোহেল রানা এবং তার স্বপ্না এই দুজন আজ যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ তাদের যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, সেই শুনানি হওয়ার পর এরপর আসামি বাদী এবং বিবাদী উভয় পক্ষের যুক্তিতর্কের দিন আজ ধার্য করা হবে। এভাবে এই মামলাটির সামনের দিকে এগিয়ে যাবে। এই ছিল আদালত থেকে আমার কাছে সবশেষ অঙ্ক। আরিফ, আপনাকে ধন্যবাদ।